ইহুদি যারা এই পৃথিবীর সমস্ত সমস্ত কলকাঠি যত শয়তানি আছে পৃথিবীতে, যত রকমের অনিয়ম, সব কিছুর মূল কলকাঠি নারে ইহুদিরা। এত সাংঘাতিক মুসলমানের বিরুদ্ধে গোটা পৃথিবীতে যা হয় সব কিছুর মূল ওরা ইহুদিরা, এই ইসরায়েলিরা ইহুদি। ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদ, কোরআনের আয়াত। আল্লাহ কোরআনে বলছেন ঈমানদার তোমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুশমনীতে এক নম্বরে তোমরা পাইবা যারা ইহুদি, তারা। আল্লাহ বলে দিয়েছেন আগে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, যুদ্ধের সমাধান করবি, যুদ্ধের ব্যাপারে কি করা যায় এটা না পদক্ষেপ নিবি। ইসরায়েল ইউক্রেনের 25,000 ইহুদি যারা, ওদেরকে ইসরায়েলে নিয়ে আইনা তারারে এখন বসত টসত সব দিতেছে, অর্থাৎ ফিলিস্তিনের মুসলমানদের আরো একটা বড় সীমানা দখল করে ফেলে। কথা বুঝেন নাই? কথা এরা এদের গুডিটা এটা। তো রাশিয়ারে কিছু বলার খবর নাই, এরা অগরে বান্যা বুঝাইছে যে তা করে আমরা বসবাসের জায়গা দিছি, এরকম দুর্ধর্ষ। তো এই ইহুদিদের ধর্মগ্রন্থের একটা গুরুত্বপূর্ণ কথা আছে। ইহুদিদের গির্জার পাদ্রীরা তাদের ধর্মের অনুসারীদেরকে বলে যে মুসলমান আমাদের বিরুদ্ধে সেদিন বিজয় লাভ করবে। আমি নিজে এটা আরবি কিতাবের মধ্যে পড়ছি। সেদিন বিজয় লাভ করবে মুসলমানরা যেদিন মুসলমানরা জুমার নামাজ এবং ফজরের নামাজ মুসল্লি সমান হবে। এটা তাদের পাদ্রীদের কথা। এজন্য তারা সারাক্ষণ নজর রাখে, সারাক্ষণ নজর রাখে মুসলমানের হালাত কি। এই ফেসবুক, এই নেট একেবারে হৃদয়ের প্রতিটা আবেগ, উচ্ছ্বাস, অনুভূতি, আনন্দ, বেদনা, কল্পনাকেও তারা তাদের কাছে জমা নিচ্ছে। হিসাবটা আপনি বুঝছেন না? মানে একজন মানুষ যা ভাবে, যা কল্পনা করে, সবকিছু ফেসবুকের কাছে এখন জমা দেয়। ফেসবুক হলো তার আব্বা, ফেসবুক হলো তার আব্বা। কথা বুঝছেন? সে আপনার গাড়িতে উঠতেছে, এটার ছবি, গাড়ির থেকে নামতেছে, এটার ছবি, পার্কে যাইতেছে, এটার ছবি, জুতা বাইনতে আছে, এটার ছবি, বদনা ফুরাইতে আছে বাথরুমে যাওয়ার লাই, এটার ছবি, টয়লেটের সিটকারি খুলতে আছে, এটার সব। মানে এই সব কিছুর আপডেট, প্রতি সেকেন্ডের আপডেট, প্রতিটা চিন্তা চেতনা বলতেছে, মানুষকে জানায়। কিন্তু ইহুদিরা কিন্তু তাদের বুঝ নিতেছে যে মানুষ, মুসলমান কি ভাবে, মুসলমানের যুব সম্প্রদায়ের হালাত কি, তাদের চিন্তা চেতনা। আজকের খবর, গাজীপুরে ঢাকা আপনার এক নারীর অশ্লীল ছবি, বিবাহিতা নারী অশ্লীল ছবির টিকটক বানাইতে গিয়া এলাকাবাসী ফিটটা 3 যুবককে জাগাত মাইরে লেছে। 3 যুবক একবার মাইরিয়ে ফেলছে। আজকে আপনি চিন্তা করেন, কার বিবি আরেকজনের বউ, কত বড় অসভ্য জানোয়ার আপনি ভাবেন। তাইলে এটা বুঝাইতে চাইলাম, আমরা আসলে আলহামদুলিল্লাহ যে পরিমাণ মসজিদ, মাদ্রাসা, ওয়াজ, মাহফিল আল্লাহর রহমতে প্রচুর বাড়ছে। এখন এটারে গুছানো দরকার, গোলায় আনা দরকার যে আমাদের হালাতের পরিবর্তন। এই সব আয়োজন উম্মত যাতে আল্লাহ পায়, আখিরাত পায়, পরকাল পায়, জিন্দেগি যাতে সুন্দর হয়, তো সেটা হচ্ছে কিনা এটা যোগ বিয়োগ মিলানো দরকার না? কথা বলেন না? এটা একটা তালাশি দেওয়া দরকার না যে হালাত কি, অবস্থার পরিবর্তন কি, এটা দেখা দরকার। এই জন্য আলহামদুলিল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরতের কথা হলো মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়
এলাকায় এলাকায় প্রতি মাসে যেন ইসলাহি মজলিস ধারাবাহিক বয়ান হয়। এতে কি ফায়দা? যে এই মানুষগুলোকে আবার পরের মাসে আবারও দেখলাম, বারবার তার পিছনে তদারক। একটা ছেলের হুজুরের বয়ান শুনছে, জজবা উঠছে, মনে করেন ঠিক আছে, ভালো কথা, কিন্তু আগামীকাল যখন আবার দুষ্ট বন্ধুদের আড্ডায় চলে যাবে, এই জজবা শেষ। ঠিক না বলেন? সাহাবিও তো বলছে কথা নবীজিকে। সাহাবি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এটাই বলছে, আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক। নাফাকা হানজালা। আল্লাহর নবী বলেন, কেন? বলছে, আপনার কাছে যখন বসি, আপনার কথা শুনি, তখন দিলের হালাত যেরকম মনে হয়, বাইরে গেলে উল্টা পাল্টা হয়, সদর বদর হয়ে যায়। বাড়িতে যাওয়ার পরে বিবি বাচ্চার সংসারে আবার আখিরাত ভুলে যাই, আবার আপনার মহব্বত কমে যায়। এই যায় ঝামেলা দেখি। তাহলে এই যে আমি দুই রকম, আপনার সামনে বসলে একরকম, ঘরে গেলে আরেক রকম, আমি তো মুনাফিক। দেখেন কদ্দুর অনুভূতি ওনাদের। সাহাবী আল্লাহর নবী বলছে, না হানজালা, এটা তুমি মুনাফিক হও নাই, বরং 24 ঘন্টা দিল এক হালাতে কখনোই থাকে না। কখনোই কি থাকে না? হতে পারে না, হতে পারে না। এটা মানুষ, তো এটা মানুষ। ফেরেশতা 24 ঘন্টা এক হালাতে থাকে, কারণ ফেরেশতা এমন আল্লাহর মাখলুক, যার এটা করতে পারলে এটার উল্টাটা করতে পারে না। এটা সৃষ্টিগত ক্ষমতা নাই। আপনারা আমি এমনি বুঝাই, এই যে ফ্যান এটা এখন যে ঘুরতেছে, বিদ্যুৎ চলে না গেলে, আমরা সুইচ বন্ধ না করলে, এইটার কোনো নিজস্ব ক্ষমতা আছে নিজে 1 ঘন্টা ঘুরার পরে এটা নিজে যে ভাই আমারও তো একটা জান, বুঝেন নাই কথাটা? আমি 5টা মিনিট করতে জিরাই, আবার গুরমু, কোনো মানা নাই, কিন্তু আমারও তো একটা শরীর, সুযোগ আছে। এটা এই লাইটের এরকম সুযোগ আছে? ফেরেশতারা এমন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ফেরেশতা আমার এমন যে যারা আমার একটা নাফরমানি করার কোনো যোগ্যতাই রাখে না, তাদের শরীরের মধ্যে এই যোগ্যতা নেই, এই গঠনেই নেই। এমনকি যাকে যে শব্দ, যেই কাজ, যেই আওয়াজ, যেই উচ্চারণ, যেই ডিউটি বলে দিছে, এর ব্যতিক্রম কিছু আছে, এটাও হে জানে না। এটাও সে কি মানে মনে করেন, উদাহরণটা এরকম যে যে ফেরেশতারে আল্লাহ বলছে তুমি সুবহানাল্লাহ পড়ো, এই ফেরেশতারে বলছে মনে করেন। এখন আলহামদুলিল্লাহ যে আরেকটা বাক্য ফরন যায়, এটাও হেবটা জানে না। হেবটা জানে এই শুধু সুবহানাল্লাহ। এইটারই ফেরেশতারা বলছিল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ওই যে যখন সবকিছুর নাম বলতে কইছে আদমের সামনে, ফেরেশতারা বলল, আল্লাহ আমনে তো জানেন আমগো অবস্থা, আমরা সবদিন নাম করতে কম, আমরা রে যারে জিডার কাম দিছেন এইটা ছাড়া আমাদের আর ভিন্ন কোনো ইলম নাই। কিন্তু মানুষ আমরাই একমাত্র যারা প্রত্যেকটা কাজের বিপরীত মুখীটাও আমাদের শরীরে আল্লাহর কুদরতে এই যোগ্যতা আছে। আমি আগাইতেও পারি, তার মানে আমি পিছাইতেও পারি, ঠিক কিনা বলেন না? আমি হাঁটতে পারি, তার মানে আমি বসতেও পারি। আমি ডান দিকে যাইতে পারি, এ কথাই প্রমাণ করে আমি বাম দিকেও যাইতে পারি, ঠিক না বলেন? আমি হাসতে পারি, এটাই প্রমাণ করে আমি কাঁদতেও পারি। কথা বুঝছেন কিনা? অতএব আমি ভালো কাজও করতে পারি, আমি মন্দ কাজও করতে পারি। এই চোখে মসজিদও দেখতে পারি, এই চোখে নর্তকীও দেখতে পারি, উভয়টাই আমার ইখতিয়ারে আছে। এই কানে কোরআনও শুনতে পারি, এই কানে সিনেমার গানও শুনতে পারি। উভয় রকমের বিপরীতমুখী শক্তি আমারে আল্লাহ তাআলা দান করছে। এজন্যই আমার হিসাব, এজন্যই আমার হিসাব। ফেরেশতার কোনো হিসাব নাই, ফেরেশতার কোনো হিসাব। জাহান্নামে ডিউটি করবে যে ফেরেশতারা, ওরা কি কারণে জাহান্নামে? অপরাধের কারণে, ডিউটির কারণে, ডিউটির কারণে, অপরাধের কারণে না। কিন্তু আমরা মানুষ যারা জাহান্নামে, তারা ডিউটির লেগে না, ফিডা খাওয়ানোর লেগে, ফিডা খাওয়ানোর লেগে। হ্যাঁ, এটা আমাদের শাস্তি।
অর্থাৎ মানুষ বিপরীতমুখী কাজ করার ক্ষমতা রাখে, উভয়টা করতে পারে। এজন্যই আমাদের জন্য হিসাব, এজন্যই আমাদের জন্য বিধান, এজন্যই আমাদের শরীয়ত, এজন্যই আমাদের আখিরাত, এজন্যই আমাদের বিচার, এজন্যই আমাদের মিজান, এজন্যই আমাদের ফুলসিরাত, এজন্যই আমাদের জান্নাত, এজন্যই আমাদের জাহান্নাম। এই সব কিছু আমাদেরকে ঘিরে, কারণ আমাদেরকেই আল্লাহ তাআলা বিপরীতমুখী কর্ম করার কি দিয়েছেন? শক্তি দিয়েছেন, শক্তি দিয়ে আল্লাহর কুদরত দিয়েছেন। এটাই ফেরেশতাদেরকে বলছিলেন আল্লাহ, আমি ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমাগরে দিয়েও বন্দিগি হয়, আমার এই বান্দাগুলোর দিয়েও হবে। তোমরার বন্দিগি আর তারারটা এরকম না, এক না। এটা তোমরা বুঝতা না, আমি বুঝি। তারা তোমরা বন্দিগি করো, বাধ্যতামূলক বন্দিগি, এর ব্যতিক্রম কিছু করার কোন ফেরেশতার কোনো যোগ্যতাই নাই। কদ্দু জিরানি, বোঝেন নাই কথাটা? জিরানির কোনো সিস্টেমে নাই ওনার সঙ্গে। মেশিনের আবার জিরানি কিটা, কথা বুঝছেন না? কিন্তু আল্লাহ তাআলা বলে, আমি মানুষকে প্রত্যেকটা কাজের উল্টা একটা করার শক্তি দিছি, সেই অবস্থায় দেখতে চাই উল্টাটা না করে বাউটা করে আমাকে রাজি করে কিনা। এটাই আমার এই মানুষ বানাইয়া আমার উদ্দেশ্য। সুবহানাল্লাহ, আমার বাপ। অতএব এই মজলিস, এই যে জুমার বয়ান, ওলামায়ে কেরামের সোহবত, এর মেন মাকসাদ জিন্দেগির পরিবর্তন। আজকে আমরা এটা বুঝতে চাই না। আজকে জুমার বয়ান, মসজিদে ইমাম সাহেবের আমরা কদর করি না। একটা মসজিদের মুসল্লি যদি হয় 200 লোক, এর মধ্যে 50 জন মুসল্লিও এখান থেকে শিখার কিছু আছে, এটাই বুঝতে চায়। জুমার বয়ান যথোপযুক্ত ইমাম সাহেবের কাছ থেকে শুনতো, তাইলে আর হাজার হাজার ওই নর্থ বেঙ্গল থেকে আর হুজুর আনন্দ লাগতো না। কথা বোঝেন না? আর আপনার একেবারে 80,000 টাকা দিয়ে হুজুর আনন্দ লাগতো না, আর এটা লাগবে না, লাগতো না। কিন্তু আমরা এটাকে এলাকার হুজুর, এলাকার হুজুর হইলে কি হইছে? এলাকার হুজুর হইলে কি এটা পচে গেছে নাকি? আসরের পরে ওয়াজ, এটা বাদ। আসরের পরে একটা ওয়াজ, আসরের পরের টাইমটা এটা আল্লাহর দেওয়া টাইম না। কথা বলেন না? আসরের পরে যিনি বলছেন আল্লাহর কথা, এটা আল্লাহর কথা না। তাইলে প্রধান বক্তা কি, আবার বিশেষ বক্তা কি, প্রধান আকর্ষণ কি? আমি তো পরিষ্কার বলি, এগুলো ধোঁকা। এগুলো কি বলেন না? ধোঁকা, ধোঁকা, ধোঁকা। এগুলো ধোঁকা, ধোঁকা। বরং আল্লাহর কথা যার জবানে বের হয়, সে যেই হোক তার কথাই দামি, তার কথাই দামি। আপনার মসজিদের মুয়াজ্জিন মালিকের নাম উচ্চারণ করে, আপনি টের পাইছেন না যে কেমন দামি? হাসরের ময়দানে শুনবেন সে কত দামি। কোরআনুল কারীমে আছে হযরতে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন নাকি, যেদিন কাবা ঘরের ছাদে উঠা আল্লাহ নবী মক্কা বিজয়ের দিন বলছিল, বেলাল কাবার ছাদে উঠা তুমি আজান দাও। যখন তিনি কাবা ঘরের ছাদে উঠছেন হযরতে বেলাল আজান দেওয়ার জন্য, তখন মক্কার কুরাইশ কাফেররা চতুর্দিকে টিটকারি করতেছিল, হায় মুহাম্মদ, আহ শেষ পর্যন্ত আমগরে এত বড় বেজ্জতিটা করলা। আল্লাহর ঘর কাবা, যেই ঘরে আমরা জীবনে কোনোদিন সম্মানী সম্ভ্রান্ত ব্যক্তি ছাড়া কাউকে আমরা ঘরে ঢুকতে দেই নাই ভিতরে দরজা দিয়া, সেখানে তুমি এক গোলাম, তারে আমরা হেদিনও ফিরছি। তে কিটা কেডাইডা? এই বেলাল হাবশি গোলাম নিগ্রু, তারে তুমি এত বড় মর্যাদাশীল কাবা ঘরের ছাদে উঠাইয়া দিলা, এত বড় বেজ্জতিটা তুমি আমগরে করলা। কাবা ঘরের এই যে আপনারা কাবা ঘর দেখছেন, কাবা ঘরের দরজা দেখছেন, পৃথিবীর কোন দরজাতে এরকম না। দরজাটা পৌঁছে হইব, কথা বোঝেন নাই? এটা তো জানালা না হওয়ার কথা, তো এটা কি দরজাটা দৌসাকা। এটার কারণ ছিল এই কুরাইশরা, এভাবে তারা বানাইছে। কুরাইশরা ওইখান থেকে ঘরে ঢুকবার, আল্লাহর ঘরে ঢুকবার জন্য তারা যাকে অনুমতি দিত তার জন্য সিঁড়ি নামাইতো, সেই কেবল ভিতরে ঢুকতে পাইতো, অন্য কেউ ঢুকতে পারতো। এই কারণে দরজা তৌসা করে দিছে তারা। কথা বুঝছেন তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা বদলায় নাই উম্মতের মধ্যে ফিতনার বিশৃঙ্খলার আশঙ্কায়, এটা অন্য কথা। তো
কাবার ছাদে যখন হযরতে বেলাল আজান দিতে লাগছে, আর এই মক্কার কুরাইশরা এই কথাটা বলছে, এই কোরআনে সূরা হুজরাতের মধ্যে এই আয়াত আছে স্পষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, বন্ধু এই মুয়াজ্জিনের পক্ষে, বেলালের পক্ষে এই মুহূর্তে বেঈমানদের এই তিরস্কার, ঠাট্টা, এটার জবাব আপনি কিছু দিয়েন না, আমি নিজে দিচ্ছি, আমি দিচ্ছি। আমি আল্লাহ বলেন, আমি বলতেছি, শুনেন, আমি জবাব দিচ্ছি। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন, এই মানুষরা কেন বড়াই করছো? আমি তো তোমাদের সবাইকেই, এক মানুষ আদম, এক বিবি, এক মহিলা হাওয়া, এই দুইজন থেকেই তো বানাইছি সবাইকে। তাহলে যত দিকে যত সূত্র সব মিলে তো আদম আর হাওয়ার সাথেই মিলবে। বেড়াগিরি দেহ কিতা কথা বলে, কি চৌধুরী, এই কি এর ভাড়ারে কিতা, মজুমদার কিতা, আপনি কোন না? মজুমদার মানে কি? আগের দিনে ব্রিটিশের সম্পদ জমা করে তুইছে হেরা মজুমদার। চৌধুরী কিতা, ভাড়ারি কিতা? চৌধুরীর উপরে হাদিস কি যে চৌধুরীরে মাথা তালগি দিতে হইব? কথা বলেন না কেন? মীর বংশের এবারটা মীর, এবারটা খান, এবারে একের মাথা তালগি দিয়ে ধুইতে হইব সাদুর রূপে কিতা? এটা কাটন কি? এ ব্যাপারে হাদিস কি আছে কোথাও? আছে কোথাও মিয়া? আল্লাহর নবী বলছে, লা ফাদলা লি আরাবিয়িন আলা আজামি। আরে আরব দেশের কোন মানুষ, সৌদি আরবের কোন লোকের কোন মর্যাদা নাই অনারবের উপরে। নবী বলছে কোন মর্যাদা নাই, আলাদা কিচ্ছু নাই। মর্যাদা কেবল ওয়ালা আলি আবিয়াদা আলা আসওয়াদ, কৃষ্ণাঙ্গের উপরে শ্বেতাঙ্গের, সাদা চেহারাওয়ালার কালো বেড়ার উপরে কোন মর্যাদা নাই। ওয়ালাকিন্নাল ফাদলা বিত্তাকওয়া, মর্যাদা কেবলই তাকওয়ার ভিত্তিতে। তাকওয়া যার আছে সে আটলান্টিক মহাসাগরের ওই পারে থাকলেও দামি। তাকওয়া যার নাই, আল্লাহ ভীতি যার নাই, সে কাবা ঘরের লগে থাকলেও আবু জেহেল নিকৃষ্ট নাফরমান। আবু জেহেলের চাইতে নিকটতম আল্লাহর ঘরের আর কেউ নেই। এটা জানেননি? কাবা ঘরের পরে সর্বপ্রথম ঘর আবু জেহেলের। এর আগে কারো ঘর আছিল, এর পরে সবাই ঘর। আবু জেহেলের চাইতে নিকটতম প্রতিবেশী আল্লাহর ঘরের আর কেউ ছিল না। কিন্তু তার চাইতে মালউন, অভিশপ্ত, ঘৃণিত আর কেউ আছে আমাদের কাছে? যত হাজি, এখন তো হারাম শরীফের চতুর্দিক দিয়া পেশাব পায়খানা করণ যায়, চতুর্দিকে বাথরুম, টয়লেট, অভাব নাই। কিন্তু আমারও তো অভিজ্ঞতা, এটা যতবারই এই হাজি রামগড় লগে গেছে, হুজুর ওই যে তার বাথরুমটা কদ্দুর নিলে হুজুর, ও কি তো সামনে এন দিয়ে না মুজবেন, না একটা মনটার মধ্যে একটা জিদ আছে হুজুর। আবু জাইলার বাথরুমটা কোনটা? মরিয়ার বাসি তার বাইত কদ্দুর বুঝতে। এই ঢাকাইতে আমার নবীর কষ্ট দিছে। দেখেন আজ কি পরিমাণ অভিশপ্ত, কি পরিমাণ ঘৃণিত, নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন, অহংকার করছো কেন? আমি তো তোমাদেরকে আদম আর হাওয়া থেকে বানিয়েছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এরপরে আল্লাহ বলেন, তোমরা এক একজন এক এক গোত্র বংশের, এটা তো আমি পরিচয়ের জন্য বানাইছি, বড়াই করার জন্য। মানে কথা বোঝেন? মামা বললে কি বুঝায়? মায়ের ভাই। চাচা বললে কি বুঝায়? বাবার ভাই। এটার মধ্যে ফুডাঙ্গিরির কি আছে? আপনি কথা কর না, কথা বলতে সাবধান। আমি কিন্তু একটা চাচা, তোর চাচা হইলে কি এর লাগে কথা সাবধানে কইতে হইব। মানে চাচা হইলে এটার মধ্যে বেড়াগিরি দেহানের কি? এক বেটা কথা কইতে সাবধানে কইও। আমরা এক হুজুর আছিল, উনি বলছে, ওনার বাড়ি বরিশাল ছিল, আমার কলিগ ছিল, উনি বলছে ওনাদের গ্রামে কোন লোক বলে বলছে আর কি, যে কথা কইতে সাবধান, আমার বউ কিন্তু চশমা পিনবে। সবাই কমা কি আশ্চর্য কথা, তোর বউ চশমা পিনলে এই কারণে সাবধানে কথা কইতে কনে আপনি কইলে মারি জানাইলাম। তাইলে আপনি ভাবেন এটা তো বড়াই করার কিছু নাই। মামা শব্দের মধ্যে অহংকারের কিছু আছে, চাচা শব্দের মধ্যে অহংকারের কিছু আছে। এটা তো পরিচয়, এটা সেরেফ কি বলেন না, পরিচয়, পরিচয়, পরিচয়। আল্লাহ বলেন বংশ গোত্র, এটা অহংকারের জন্য না, পরিচয়। কোন বাড়ির মেয়ে, কোন বাড়ির ছেলে, কোন বাড়ির আত্মীয়, এইটা পরিচয়ের জন্য।
মানুষের সম্পর্কের জন্য এটুকু। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহর নিকটে সেই দামি সম্মানিত তাকওয়া যার মধ্যে, আল্লাহর ভয় যার মধ্যে যত বেশি, সে আমার কাছে তত দামি। অতএব বেঈমান, তোদের ভিতরে আল্লাহর ভয় নাই, তোরা কুরাইশি হওয়ার পরেও তোরা যারা বেঈমান, তোরা নিকৃষ্ট। আর বেলাল কুরাইশি না হওয়ার পরেও, নিকৃ হওয়ার পরেও আমাকে সেজদা করে, আমাকে ভয় করে, সেই দাম, সেই দাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলছিলেন, বেলাল ইন্নী সামি'তু হাসহাসা না আলাইকা ফিল জান্নাহ। হাদিস নবী বলছে, বেলাল তোমার জুতার খসখসে আওয়াজ, তোমার হাঁটার আওয়াজ, জুতা সহ হাঁটার আওয়াজ আমি মুহাম্মদ মেরাজে জান্নাতের মধ্যে শুনতে পাইছি। হায় কি আশ্চর্য, বেলাল হাঁটছে তো জমিনে, আওয়াজ হচ্ছে জান্নাতে। মুয়াজ্জিন হাঁটে তো জমিনে, মুয়াজ্জিনের পায়ের আওয়াজ হয় আসমানে, 7 আসমানের উপরে জান্নাতে। আপনি কি বুঝবেন মর্যাদা? আপনি কি বুঝবেন? আপনার কাছে না হুজুর, হুজুর মানুষ, হুজুর তো মানুষই, হুজুর মানুষ, এবার আর কি এর কিতা বুঝে, কিতা কিতা বুঝে না আপনি? আপনি কোন হুজুরে কি বোঝে না বলেন না? আপনারা যেটারে ফাঙ্গাস মাছ কন, আমরা হুজুর এটারে তেলাপিয়া মাছ করি, তো আমরা বুঝি না কি? কথা কয় না কেন? আপনারা যেটারে টাইলস কন, আমরা এটারে মাড়ি কই, তো আপনারা যেটা যারে বেড়া কন, আমরা এটারে বেড়ি কই, তো আমরা বুঝি না কি? আপনি বলেন না কি বুঝে? সাজাইতেছে, সোফার খাট পালং সাজাইতেছে, নিজের সন্তান বরবাদ, মেয়ে বরবাদ, স্ত্রী বরবাদ, ওরা জাহান্নামের দিকে রওনা দিছে। এটার নাম সংসার? বলে আমার ওই দিন বুঝাইয়া বলছে একজনে, আমার ক্যান্টনমেন্টের, আশ্চর্য কথা শুনেন। উনি বলতেছে, হুজুর এই বিল্ডিংটার যে আস্তরের বালুডি, সমস্ত বালু ক্যান্টনমেন্ট থেকে নিজে ট্রাকের লগে ময়মনসিংহ গেছে, ময়মনসিংহ থেকে 1 নম্বর বালু নিজে থাকিয়া তো আনছে বিল্ডিং এর লাগে। চিন্তা করেন বেটার কষ্টের কথাটা, মেহনতটা কি করছে বিল্ডিং এর বালুর লাগিয়া। এরপরে হাউস করছে, হাউস করে এই বালুডি সব ধুইছে, সমস্ত বালু আবার ধুইছে, ধুইয়া রোদ দিয়া বালুডি যখন শুকাইছে, ওই শুকানো বালু দিয়া এরপরে আস্তর করছে, যাতে করে একটা ফোঁটা কিচ্ছু কোনো ময়লা না থাকে বিল্ডিং এর আস্তর। আমি তখন বললাম, ভাই আমি হাসতে হাসতে কইলাম, আপনি বড় উত্তম কাজ করছেন, বালুডি ধুইয়া লইছেন যাতে করে কোনো বালু না থাকে, বালুর মধ্যে যাতে কোনো বালু না থাকে, এই জন্য কি রয়েছেন বালুডি ধুইয়া। মানুষে কয় না যাতে কোনো বালু না থাকে, এর লেগে তো বালা করে লাল শাকটি ধুইছে। তাইলে আপনি চিন্তা করেন, বালুর জন্য ময়মনসিংহ পর্যন্ত কষ্ট করিলেন, বালু ধুইলেন, শুকাইলেন। আহা মুসলমান, এক সামান্য বিল্ডিং এর আস্তরের বালুর জন্য এত মেহনত, ছেলেটাকে দিনদার বানানোর জন্য কোনোই মেহনত নাই। আমার ডাইরেক্ট কথা, হুজুর বাবুরে আমি যে দূর পাচ্ছি, আমারটা আমি করছি, এই ফুলাগুন্ডে মানুষ করছি, মানে কিটা বিদেশ পাঠাইছি, আমরা মানুষ করছি। আর কিতা করছেন, এই যে বিল্ডিং আমি নিজে থেকে করছি, এই বিড়া বানছি, আমি জানি তার জেডার লগে সত্য মিথ্যা মিলাইয়া কত ঝামেলা আমি করছি, আল্লাহ কইতে পারবার, আমি কইতে পারব। ন্যায্য জমি তার জেডার দিছি না, শুধু ফুতাইতের মায়া। আরে বলে না এমন ডাকাত নাই? আপন বোন, আপন বোনের সম্পত্তি দেয় না। কি বোন রাখতা না, তাইলে ভাই বোনের সম্পর্ক রাখতা না, নিগাইবা নিগাইবা জমি, বোনের সম্পর্ক রাখতা না তাইলে, আর আইতা না তাইলে ভাই। তার মানে আমার স্পষ্ট, ওই ডাকাইতের কাছে আমার প্রশ্ন, বোনের সম্পদ লুণ্ঠনকারীর কাছে আমার প্রশ্ন, বেটা তোর বন্ধু ওই রাস্তার পরিচিত মানুষ পর্যন্ত তোমার কাছে ভাত খাইতে হইলে, নাস্তা খাইতে হইলে কোনো জমি দিতে হয় না। দুনিয়ার সব আত্মীয়, দুনিয়ার সব পরিচিত মানুষ তোমার টাকা তার পিছনে ব্যয় হইতে গেলে তাদের জমি দেওয়ান লাগে না। তোমার রক্তের বোন
তোমার বাড়িতে দুগা ভাত খাইতে হইলে জমি দিয়া ভাত খাইতে হইব, এটাই ইনসাফ না? এই ডাকাতি কার থেকে শিখছেন বলেন মিয়া? আপন বোন বুঝি জমি দিয়ে ভাত খাইতে হইব নাকি? হ্যাঁ, এটা কি ধরনের জুলুমের কথা? বইনে ভাত খাইতে হইলে জমি দন লাগবে, মানুষে ভাত খাইতে হইলে কি লাগবে না? আর কিছু লাগবে না। আশ্চর্য কথা। এর চাইতে বড় বড় গলায় বললাম, আমি আমার বোনের সম্পত্তি পূর্ণ বুঝাই দিছি, আল্লাহ সাক্ষী। আমি ভিন দেশের মানুষ না, এই দেশের মানুষ। আমি এই অঞ্চলের ছেলে, আমার বাড়ি নাঙ্গলকোট, ভিন দেশের মানুষ। আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই মৌলানা ইউসুফ জামিল ভাই, আমরা যখন টুমচর মাদ্রাসায় পড়ি, আমি ওনার নিচের ক্লাসের ছাত্র ছিলাম, ছোট ভাই ছিলাম ওনার, উনি আমাদের বড় ভাই ছিলেন। শুধু বলছে ভাই আমরা এতটুকুই ডেট লিখছি, আসছি। কারণ ওইখানে থাকতে ওনারা আমরা অনেক সম্মান করতাম, আমারে অনেক আদর করত। একেবারে একসাথে পাশাপাশি লজিং টুমচর মাদ্রাসায় আমরা থাকতাম, এই জামিল ভাই আর আমি, যার কারণে অনেক বেশি অন্তরঙ্গতা, অনেক বেশি আন্তরিকতা, এই জন্য আশাবাদ। কিন্তু আমার কথা হইল, এইভাবে দুনিয়া বুঝলেন, এইভাবে দুনিয়া বুঝলেন, দুনিয়ারে এভাবে পাই পাই করে বালু পর্যন্ত দুইয়া দুনিয়া ঠিক করলেন। ঘর দুয়ার, সন্তানগুলো নামাজ পড়ে না, মেয়েরা নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না। হায় মুসলমান, এই চেহারা দেখা, এই দৃশ্য দেখা কেমনে কবরে যাবে? আমার বাপ, আমারে বুঝান না আপনি, আমারে বুঝান না আপনি। কি রাইখা কবরে যাইতেছেন? কি রাইখা? ঘরে ঘরে মোবাইল, প্রতি ছেলের হাতে বড় বড় একটা একটা মোবাইল, সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, কইতেও পারে না ফজরের ওয়াক্ত কখন হয়, কইতেও পারে না ফজরের জামাত কখন হয়। আহা, যে ঘরে ফজরের নামাজ না পড়ে যে মানুষগুলো ঘুমায় থাকে, আমার তো বলতে মন চায়, এটা স্পষ্ট কথা, 7টা 8টা বাজে যেই নাফরমানরা ঘুম থেকে জাগে, ওই মানুষগুলো মানুষ জাগে না, এগুলো জানোয়ার জাগে, জানোয়ার। এগুলো জানোয়ার ঘুম থেকে ওঠে, জানোয়ার। বেটা তোর লগে জানোয়ারের তফাৎ কি? তুই বল বেটা, দাঁড়াই বল। বাড়ির পাশের ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি? তুমি বলো। ওই জানোয়ারও সারাদিন খায়, ওই জানোয়ারও সারাদিন পান করে, ওই জানোয়ারও একটা বেলা এসে ঘুমায়, ওই জানোয়ারও বিবি বাচ্চা, আরে বা ছাওটাও বাচ্চা কাচ্চা জানোয়ারের হয় না? তো তোমার জীবনের পার্থক্য কি বলেন মিয়া? আপনাদের ছেলেদের এই জীবন, এই নওজোয়ান তোমরা যাদের কপালে সেজদা নাই, কেমনে মালিকের মুখ দেখাইবা? এই সমাজে মুখ দেখাও কেমনে? তুমি মানুষ কেমনে? তুমি আমারে বলো, তুমি মানুষ কিভাবে? তোমার এই জিন্দেগির কি অর্থ আছে? আল্লাহকে এইভাবে নারাজ করে সারাটা বছর টেলিভিশন চলে, এই মাহে রমজান আসতেছে, হায় আমাদের মুসলমানের আদত, আল্লাহ ডাকে রহমত নিয়া, আল্লাহ ডাকে মাগফিরাত নিয়া, আল্লাহ ডাকে নাজাত নিয়ে। আল্লাহ বলে বান্দা রহমত খুলে দিছি, রমজান নেও, মাগফিরাত খুলে দিছি নেও, নাজাত খুলে দিছি নাও। হিসাব ছাড়া রহমত দেব, হিসাব ছাড়া মাগফিরাত দেব, হিসাব ছাড়া নাজাত দেব। নবী বলছে উম্মত রমজান পাইয়া তুমি যদি গুনাহ মাফ করাইতে না পারো, তোমার উপরে আল্লাহর লানত, তোমার উপরে আমি মুহাম্মদের লানত, তোমার উপরে জিব্রাইলের লানত, তোমার উপরে কায়নাতের কুল কায়নাতের লানত। আজকে আমরা আমাদের চোখের সামনে আমাদের স্ত্রী কন্যাদেরকে যখন আল্লাহ ডাকে রহমত নাও, মাগফিরাত নাও, আমরা আমাদের বউ বাচ্চাদেরকে এই রমজানে গত 11 মাসের চাইতে বেশি বাজারে এবং মার্কেটে ছেড়ে দেই। যা বেড়ি জুতা কেন, তুই রহমত দিয়ে কিনবা, তোর দরকার জুতা, তুই জুতা টোয়া যা, তোর যাতে জুতা দিয়া ফিরে, তুই যা জুতা টোয়া। বেড়ি লাগাই দিছে জুতা টোয়া নি। বেড়ি সকালে গেছে 10টায় আসরের ওয়াক্তে, তে বেড়া ফোন দিয়ে জিঙ্গায় সাচ্ছুনি, কয় না সাইলাম তো হইলে, কিন্তু জুতাই তো ছয় যায় না। জুতায় কালার মিললে রং মিলে না, রং মিললে কালার মিলে না, ডিজাইন মিললে সাইজ মিলে না, সাইজ মিললে ডিজাইন মিলে না।
অসভ্য কি কয়, এক জোড়া জুতা কিনবো, এটার লেগে বুঝি 18 ঘন্টা লাগে। বলেন, আমার কথা রাগ হইয়েন না, আপনি ইনসাফের সাথে ভাবেন। আপনি আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি দেখায় না, কথা বলেন না কেন? আল্লাহ বলে রহমত নাও, নাফরমান মহিলা বলে লাগবো না, আপনার এই রহমত দিয়ে আমি কিরুম, আমার দরকার জুতা না, আমার দরকার সালোয়ার, আমার দরকার থ্রি পিস, আমার দরকার শাড়ি, আমার দরকার গহনা। আহা মুসলমান, এক দরদি সন্তান আমি অনুরোধ করলাম, আল্লাহর সাথে এত এত গাদ্দারি করেন না বাপ, আল্লাহর সাথে এত গাদ্দারি করেন না, মালিকেরে এত অবমূল্যায়ন করেন না। মালিক কিন্তু বড় কঠিন হুমকি দিয়া রাখছে। মালিক বলছে, বান্দা ও শোনো,